বিয়ে করবে আর ছেলে মেয়ের জন্ম দেবে, বলিস কি রে? আমার মতো সন্ন্যাসীকে লোক মেয়ে দেবে? এই 1 লাখ টাকা নিয়ে যে হরিনাম গায় সে মেয়ে পায়নি, আমি বিনা পয়সায় হরিনাম গাই, আমাকে মেয়েকে দেবে? আরে যাও, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। তুমি চলে যাও, আমি তোমায় বলছি তুমি হরিনামে পাবে, মেয়েও পাবে, তোমার বিয়েও হবে। হ্যাঁ, মহাপ্রভুর কথায় নিতাই চাঁদ বাংলায় ফিরে এসেছে, বিয়ে করলো, সংসার করলো, বাংলার মানুষকে হরিনাম দিল, হরিসভায় দাঁড়িয়ে আমাদের আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য শ্রীপাদ নিত্যানন্দের সংসার। মহাপ্রভু হাত ধরে নিয়েছে, কার হাত? নিতাই চাঁদের হাত ধরে কি বললো? তুমি শোনো 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 নিত্যা নিত্যানন্দ অনুধ্বনি নিতাই গৌর হরি বল। অগয় অবধূত দাদা নিতা দাদা নিতাই আমার, দাদা নিতাই আমার। শোনো 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 এই কলির জীব, এই কলির জীব সব জন্ম অন্ধ। শোনো শোনো বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম, দাদা বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম, দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা মধু কৃষ্ণ নাম কেউ নিল না, দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। সবাই বিষয় রসে মেতে রইল, মধুর কৃষ্ণ নামে কেউ নিল না। শুধু মিছে মায়ায় বদ্ধ হয়ে রইল, কৃষ্ণ নামে কেউ নিল না। শুধু আমার আমার করে মরল, মধুর কৃষ্ণ নামে কেউ নিল না। দাদা শোনো শোনো তুমি আমার কথা, কৃষ্ণ নামে কেউ নিল না। এ যে কথা নয় আমার অন্তরের ব্যথা, কৃষ্ণ নামে কেউ নিল না। দাদা শোনো শোনো আমার কথা, কৃষ্ণ নামে কেউ নিল না। হাতে ধরে নাম দিলাই দিলাই গৌর হরি বল। নামে দিলাই কৃষ্ণ নামে কেউ নিল না, কৃষ্ণ
ছোটকালে জানো আমি গুঁড়ো মাছ খেতে খুব ভালোবাসতাম। আস্তে স্কুলে যখন পড়তাম 4, 5, 6 ছোটকালে চুনো মাছের চচ্চড়ি বেগুন দিয়ে আমার খুব ভালো ছিল। তো বাড়ির লোকেরা নিরামিষ খায়, আমি মাছ খাই। মা আমাকে আলাদা রান্না করে দেয়। আমি খেতে বসেছি, আমার দাদু এসে আমার পাশে বসেছে। এলো কি আবার বৈষ্ণব লোকের মাছের পাশে কি যাও, চলে যাও। বলে না, তোর সঙ্গে দুটো কথা বলতে এলাম। আরে আমি খেয়ে যাচ্ছি, তুমি ঘরে, তুমি যাও না। না না, খেতে খেতে বলতে হবে, সময় চলে গেলে বলা যাবে না। আরে বলো, কি বলবে? পাশে বসেছে। কি খাচ্ছিস রে? আমার কৃষ্ণ বলে, কৃষ্ণ কি খাচ্ছিস? এলা এই যে চুনো মাছের চচ্চড়ি। তুমি আর কি বুঝবে, তুমি ওই শাক শুক্তো কাঁচকলা এই সমস্ত বাবাজি লোক সমস্ত নিরামিষ যারা খায় ওরা গরু, গরু গরুও নিরামিষ খায় মানুষ। দেখো কি সুন্দর খাচ্ছে, দেখেছো কত সুন্দর খেতে হয়েছে। আমাকে বলছে, হ্যাঁ রে, যখন কেউ মরে যায়, গরু মরে গেলে কোথা ফেলিস রে? আমি বললাম, গরু মরার সঙ্গে মাছ খাওয়ার সম্পর্ক আসছে কেন? না না, জিজ্ঞাসা করছি, বল না। গরু মরে গেলে ভাগাড়ে ফেলা হয়। আচ্ছা, কুকুর মরে গেলে ভাগাড়ে, ছাগল মরে গেলে, পশু মরলেই তো ভাগাড়ে যাবে। ছাগল গরু একই বলছো তুমি। আমাকে সঙ্গে সঙ্গে বলছে, তুই কোথা ফেলছিস? শালা যা বলেছে না, আমি দিব্যি খেতেছিলাম, থেমে গেছে খাওয়া। কি হয়েছে? খা 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 খা। আর খাওয়া যায়? আরে আর খাওয়া যায়? মরা জিনিস কোথা ফেলছিস? আমি তো নিজে উত্তর দিয়েছি, ভাগাড়ে। আমাকে ঘুরিয়ে বলছে, তুই কোথা ফেলছিস? বলছে, পেটটাকে ভাগাড় করে ফেললি? হ্যাঁ রে। বাস বলে উঠে চলে গেছে, আর কিছু বলে। ওই যে বলেছে, এক কথায় ছেড়ে গেছে সব, আর খেতে পারিনি। শরীরটাকে ভাগাড় করে ফেলবো? ছি 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 ছি। হ্যাঁ, মানুষ বড় আজব। মানুষ পাথরের শিবের মাথায় দুধ ঢালে, নিজের জ্যান্ত বাবাকে কোনোদিন একটু খেতে দেয় না। মানুষে সিংহাসনে বসিয়ে গণেশের ইঁদুরকে লাড্ডু খাওয়ায়, আর খাটের তলা থেকে জ্যান্ত ইঁদুর একটা বেরিয়ে পড়লে তাকে পিটিয়ে মারে। তুমি মাটির ঠাকুরকে পুজো করো, কোনদিনের জন্য আসল ঠাকুরকে পুজো করলে না। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না পুজিলে পাবে না কোনোদিন ভগবান। তুমি যাই করো না কেন, জীবনে তুমি যেভাবেই চলো না কেন, মনে রাখবে তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ শক্তি, তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ লক্ষ্য কিন্তু তোমার পিতামাতা তোমায় দেখিয়েছে। যদি তারা না দেখাতো তুমি কিন্তু বুঝতে পারতে না। হ্যাঁ, যদি বাড়িতে কেউ আম গাছ লাগায়, আমের ভাগ নেওয়ার জন্য পাড়ার লোক ছুটে আসবে। আর যদি বাড়িতে কেউ পাপ গাছ লাগায়, নেওয়ার জন্য কেউ ছুটে আসবে না, নিজেকে নিতে হবে। পাপ করলে রাশি রাশি ভোগ করে কি মাসি পিসি? কেউ নেয় না। আজকে কীর্তন শোনার শক্তি আছে, আমি উঠে চলে যাচ্ছি, বাইরে ঘুরবো, তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি গিয়ে শুয়ে পড়বো। একদিনকে শুনতে চাইবে, কিন্তু গায়ে শক্তি থাকবে না, সেদিন কি হবে? তো যতক্ষণ তোমার দেহে শক্তি আছে, ততক্ষণ তোমার গায়ে বল আছে, তুমি সবসময় একটা কর্ম করো আর না করো, 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা মিনিট তুমি তার চরণে দেবে, যেখানে তোমার কোনো পিছু টান থাকবে না। তুমি ভগবানের চরণটা জড়িয়ে ধরে দুফোঁটা নয়নের জল দাও যে প্রভু, তুমি পৃথিবীতে আমায় পাঠিয়েছ, আমি সংসারে তোমার জন্য কিছু করিনি, আমি সংসারের জন্য অনেক করেছি। কে করি নাই? আমার ছেলের জন্য করেছে, আমার মেয়ের জন্য করেছে, আমার স্ত্রীর জন্য করেছে, আমি সংসারে সবার জন্য করলাম। মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার পরে অঞ্চলে যেতে হয়, পঞ্চায়েতের কাছে। পঞ্চায়েত একটা কাগজ লিখে দেয়, যাকে ডেথ সার্টিফিকেট বলা হয়, হলুদ রঙের কাগজ। ওটা না হলে কোনো কাজ হবে না। তো বাবা মারা গিয়েছে, ডেথ সার্টিফিকেট লিখে নিয়ে এলাম। ঘরে গিয়ে আলমারি খুলে দেখছি, আমার বাবা যখন বেঁচে ছিল, বেঁচে থাকতে থাকতে অনেকগুলো ডেথ সার্টিফিকেট কিনে রেখে আগে থেকে মরেছে। এলআইসি এলআইসি এলআইসি।
বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। মরার আগে মৃত্যুর প্রমাণপত্র কিনে রেখেছে, রোজ একবার করে বের করে ধুলো ঝাড়ছে। আহারে, মানুষ মরে গিয়ে তবু সংসারের উন্নতি চাইছে, কি ভালোবাসা সংসারের প্রতি। হ্যাঁ, যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে, সাজাও কত ভূষণ আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর্ধান, শ্রীগাল কুকুরের ভুক্ত অবশেষ। তুমি জীবনের উদ্দেশ্য বোঝো না। কদিন আগে মুসলমান ভাইদের রোজা মাস চলে, রমজান মাস চলে গেল। আমার সঙ্গে অনেক মুসলিম ভাইদের পরিচিতি আছে। কি বাবা, তোমাদেরকে দেখতাম খৈনি খাও, সিগারেট খাও, মাঝে মাঝে মদ খাও, কই কদিন তো দেখছি না খাচ্ছ। বলে কি বলছেন ঠাকুর? হ্যাঁ, রোজা মাস চলছে, জানেন না আল্লাহর মাস চলছে, এই মাসে কি মদ খাওয়া যায়? রোজা রাখতে না পারি, মদ খাবো না। আর আমার গ্রামে দোল পূর্ণিমায় কীর্তন হবে, 3 পেটি মদ এনে। বলে কি রে, হরি নামে মদ আনলি? বলে আজ খাবো নি, কবে খাবো? আজই তো খাবো। এই হচ্ছে বাঙালির ধর্ম পালন। মানুষ বোঝে না ধর্ম পালনের নামে আমি কি করছি। একবারের জন্য পিছনটা তাকিয়ে দেখবে, রাতের অন্ধকারে শুয়ে ঘরের আলোটা বন্ধ করে দিয়ে নিজের চোখটা বন্ধ করে ভেবে দেখবে, যেখানে তুমি শুরু করেছিলে তোমাকে শেষ সেখানেই করতে হবে। শূন্য হাতে, খালি গায়ে, গায়ে কোনো পোশাক ছিল না, আমি জীবনের শুরুটা করেছিলাম, জীবনের শেষটা কিন্তু আমাকে সেখানেই করতে হবে। না থাকবে গায়ে কোনো পোশাক, শূন্য হাত, না থাকবে সঙ্গে কোনো পয়সা কড়ি, যেমন এসেছিলাম তেমনই চলে যেতে। তাহলে মাঝখান থেকে কটা দিন সংসারের মাটিতে দাঁড়িয়ে আমি শুধুমাত্র তোমার জন্য আঁচড় কামড় করে গেলাম। ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার। 10 মিনিটের জন্যে ক্যানিং থেকে বারুইপুরের অটোতে উঠে অটোর সিটে রুমাল রেখে দিয়ে বলি সিট আমার। আমি কোনোদিন চিন্তা করিনি সব যদি আমার, তবে আমি কার? যেদিনকে আমার দুটো চোখ বন্ধ হয়ে যাবে, আমি দেখব আমার সামনে সব সরকারি খামার, আমার বলে কেউ নাই। এখনো সময় আছে, এখনো সময় আছে। নিজের জীবনের যতটুকু সম্বল গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। যেখানেই থাকবে দিন শেষে একটা বার হলেও তার চরণটা জড়িয়ে ধরবেন। প্রভু, আমি যত অন্যায় করি না কেন তোমার কাছে এসে আমি ক্ষমা চাইছি। আমার গুরুদেব বলতেন, আমার গুরুবাড়ি নবদ্বীপ, আর গুরুদেব বলতেন, জানিস ভগবানকে যখন ডাকবি তখন ভগবানের শরণ নিবি, মনে রাখবি তোর নিজের স্ত্রী পর্যন্ত যেন জানতে না পারে যে ভগবানের সঙ্গে কথা হচ্ছে তোর। কেন? পিছু টান থাকলে ঈশ্বর পাওয়া যায় না, পিছু টানটাকে দূরে রাখ। এই যে মায়েরা বসে আছো, সারা জীবন ধরে রান্না করো, রান্নায় একটা এমন জিনিস দাও যেটা কারোর সঙ্গে মেশে না, বলো তো কি? বলতে পারবে? আয়া, তেজপাতা। তেজপাতা, তেজপাতা কোনোদিন কারোর সঙ্গে মেশে না। তুমি রান্না করে নামাও, দেখবে যেমন দিয়েছিলে তেমনই আছে। তুমি যখন কড়াইতে ওটা দিচ্ছিলে না, তোমাকে শিক্ষা দিল তেজপাতাটা। কি শিক্ষা? সংসারে সবার মধ্যে থাকবে, কারোর সঙ্গে নিজেকে মেশাবে না। যেদিন তার চরণের ডাক আসবে, সব ছেড়ে দিয়ে তার চরণে চলে, তবে তো বুঝবে তোমার জীবনে পৃথিবীতে আসার উদ্দেশ্য তোমার সফল হয়েছে। শোনো, এক পকেটে মোবাইল থাকবে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। এক রোববার করে বাড়ির সবাই মিলে মাছ মাংস এনে খাই, আরেক রোববার করে মন্দিরে গিয়ে ভগবানের প্রসাদ কিনে খাবো, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একবার করে বাড়ির সবাই মিলে সিনেমা দেখতে যাই, মাসে একবার করে বাড়ির সবাই মিলে হরিনাম শুনতে যাব, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। নিতাই চাঁদ মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে চলে এসছে কোথায়? হুগলি জেলার ব্যান্ডেলের পাশে একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তক গ্রাম। আদি সপ্তক গ্রামে পতিত পাবনী মা গঙ্গা, গঙ্গা বয়ে যাচ্ছে, মা গঙ্গার পাড়ে গিয়ে দাঁড়িয়েছে। আর মা গঙ্গার পাড়ে গিয়ে দেখুন দাঁড়ালো, সকালবেলা কুরুকুরু সরে গঙ্গা দিয়ে বাতাস বয়ে যাচ্ছে, নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। আর সেই আদি সপ্তক গ্রামে কার বাড়ি? না, সেই আদি সপ্তক গ্রামে নিতাই চাঁদের মন্ত্র শিষ্য উদ্ধারণ দত্তের বাড়ি। সকালবেলা আসছে স্নান করার জন্যে, গায়ে সর্ষের তেল মেখেছে, আসতে উদ্ধারণ দত্ত বেঠে মানুষ একটুখানি,
গায়ের রং কুচকুচে কালো, আমার থেকেও বেশি কালো, একবারে কুচকুচে করে কালো লোক, তার উপরে সরষের তেল মেখেছে। বলো দেখতে কেমন লাগছে? কালো লোক সরষের তেল মাখা, ওহো, কালো রং একবারে খেলে যাচ্ছে, পুরো আলকাত্রা কালার। গলায় মোটা তুলসীর মালা, সকালবেলা গঙ্গা স্নানে আসছে। মুখে কি বলছি জানো? নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, নিতাই 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 আরেকবার তোলা যায় হাতটা? হ্যাঁ, তালি দাও। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। অনুধ্বনি নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র, অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র, অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র, অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। হরি হরি নিতাই নিতাই নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। চলো নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি ঝাঁপ দিয়ে গিয়ে বললো গঙ্গার জলে, ঝাঁপ দিয়ে গিয়ে গঙ্গার জল যখনই পড়েছে, নিতাই চাঁদ দাঁড়িয়েছিল গঙ্গার পরে, আমার নাম ধরে গঙ্গার জল ঝাঁপিয়ে পড়লো। নিতাই চাঁদ মনে মনে ভাবছে, কেউ বুঝি আমার নাম নিয়ে ডুবে বললো, উঠে আয় উঠে আয়, ওরে আত্মহত্যা মহাপাপ। কালো লোক সর্ষের তেল মেখে গঙ্গার নুন জলে গিয়ে ঝাঁপি পড়েছে। গলা থেকে মাথা পর্যন্ত যখন তুলেছে, পানকৌড়ি পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে, এত কালো। নিতাই চাঁদ মনে ভাবছে, আমি জীবনে অনেক কালো লোক দেখেছি, এইরকম কালো দেখে। এই কেন উঠে? আস্তে আস্তে করে উঠে এসেছে। গুরুদেবের তো শিষ্যের মুখটা মনে নাই, কিন্তু শিষ্যের তো গুরুদেবের মুখটা মনে আছে। যেই পাড়ে এসে উঠেছে, উদ্ধারণ দত্ত চিনে নিয়েছে, আমার গুরুদেব দাঁড়িয়ে আছে। নিতাই চাঁদ ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণে পড়ে গেল, জয় নিতাই। হ্যাঁ, কে পায়ে পড়ে? কে? ওটো 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 ওটো। উঠে তুলে ধরে দাঁড় করিয়েছে। কে বাবা? প্রভু, আমি তো উদ্ধারণ দত্ত, তুমি আমায় চিনতে পারছো না? মনে রাখবে, জগতে যখন কোনো দেবদেবীকে প্রণাম করবে, কালী, দুর্গা, শীতলা, ষষ্ঠী, কোনো দেবদেবীকে প্রণাম করার সময় প্রণাম করবে ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করার সময় প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন যখন প্রণাম করবেন সামনে থেকে। যদি পেতে চাও কিছু, আগে মাথা করবে নিচু। উদ্ধারণ দত্ত যখনই পরিচয়টা দিয়েছে, নিতাই চাঁদ দাঁড়িয়ে বলে উঠলো, উদ্ধারণ তুমি? কি মনে করে বাবা? আরে আমার বাড়ি এখানে, আমি গঙ্গা স্নানে এসেছি। আমি এসেছি আর গঙ্গাতে ডুব দিয়ে উঠে রেখে তুমি দাঁড়িয়ে যাচ্ছ। আস্তে। একটা লোক একদিনে 2টো লটারির টিকিট কেটেছিল, 2টো টিকিটেই টাকা পেয়েছে। প্রথমটা 50 লাখ, পরেরটা 1 কোটি। ও কি আমার মতো কীর্তন গাইবে এই গরমে? এসি ঘরে ঘুমিয়ে থাকবে। প্রথমে 50 লাখ মা গঙ্গার জলে স্নান, তারপরেরটা 1 কোটি, জল থেকে উঠে নিতাই চাঁদের চরণে প্রণাম। হ্যাঁ, উঠে দাঁড়িয়েছে তো, প্রভু চলো আমার ঘরে চলো। আরে দাঁড়াও দাঁড়াও, মনটা ভালো নয়, তুমি বুঝতে পারছো না কেন? কি হয়েছে কি? আমার ভাই আমাকে বলেছে কি বাংলার মানুষকে হরি নাম দিতে হবে, চলো দুজনে বেরিয়ে পড়ি। না না, শুধু হরি নাম দিতে বললে তো হয়েই যেত, তাহলে আমাকে বিয়ে করতে বলেছে। তুমি বলো ভাইয়া,
এই 40 বছর বয়সে বিনা পয়সায় হরিনাম দিয়ে মেয়ে কি পাওয়া যায়? মেয়ের মায়েরা তো গিটু দিয়ে বসে আছে, সরকারি চাকরি ছাড়া দিবনি। আর দিবে? আর দিবে? 26,000 দাও, বেশি করে দাও। হ্যাঁ, রাত্রেবেলা জামাই ঘুমোবে, সকালে ঘুম থেকে উঠে দেখবে চাকরি নাই। ফুচকার দোকান করতে হবে ক্যানিং বাজারে, মনে থাকে যেন। যে এই কথা বলেছে হাতটা ধরে নিয়ে গেছে, নিতাই চাঁদ বলে উঠছে তোমার ঘরে যাব, তুমি নিয়ে যাচ্ছ, চলো যাই। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের হাতটা ধরে নিজের ঘরে নিয়ে গেল, আর নিয়ে গিয়ে নিজের ঘরে নিতাই চাঁদকে বসতে দিয়েছে, সেবা দিয়েছে, মাদুরটা পেতে বিশ্রামে দিয়েছে। মনে মনে চিন্তা করছে নিতাই চাঁদের জন্য মেয়ে আমি দেখব, কিন্তু দেখব বললে তো হবে না, যে সে মেয়ের সঙ্গে তো নিতাই চাঁদের বিয়ে দেওয়া যাবে না। মনে রাখবে, যে বাড়ির মেয়ে নিরামিষ খায়, সে যদি কোনো আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে, মেয়েটার জীবন নরক হয়ে যাবে। আর যে বাড়ির ছেলে নিরামিষ খায়, সে যদি কোনো আমিষ খাওয়া মেয়েকে বিয়ে করে, তাহলে ছেলেটার জীবন নরক হয়ে যাবে। যে যেমন তার সঙ্গে দিতে হবে তেমন। নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরেছে, নয়নের জলটা দিচ্ছে। অহংকারে অহংকারে মত্ত হইয়া নিতাই গৌর হরি বল। আমরা নিতাই পদ পাশ দিয়া অহংকারে আমরা নিতাই পদ পাশরিয়া, আমরা অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশ দিয়া অহংকারে আমরা অসত্যরে সত্য বলি মানি, আমরা অসত্যকে সত্য বলে মানি। যদি নিতায়ের করুণা হবে, তোমরা ব্রজে রাধা কৃষ্ণ পাবে। ব্রজে রাধা কৃষ্ণ পাবে। ধরণীতায়ে চরণ দুখানি, তোমরা ধরণীতায়ে চরণ দুখানি, ধরণীতায়ে চরণ দুখানি, তোমরা ধরণীতায়ে চরণ দুখানি। নিতাই না বলিল মুখে, মজিল সংসার দুঃখে, সেই পশু বড় দুরাচার, সেই পশু বড় দুরাচার।
আর এখানে বসে দাঁড়িয়ে আছেন বাইরে এবং ভিতরে, একটা কথা মনে রাখবেন, তুলসীর মালা সবাই গলায় পরবেন, কেউ যেন বাদ না যায়। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদীয়াতে গোরা, গ্রামের শোভা বাড়ি হয়, ঘাটের শোভা হাঁড়ি, রাস্তার শোভা গাড়ি হয়, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। কে বাঙালি হিন্দু সংসারে পড়ে পাচ্ছে কত জ্বালা, তবু ভুল করে একবার গলায় পড়ে না সে তুলসীর মালা। মালা পরবে, যে নিরামিষ খাও সেও পড়বে, যে আমিষ খাও সেও পড়বে। তবে নিরামিষ যে সেবা করে মালাটা গলার সঙ্গে লাগিয়ে পড়বে, যে আমিষ খাও গলাটা গলার থেকে নামিয়ে পড়বে। তবে পড়বে কেন পড়তে বলছি জানো? লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে, যদি না দাঁড়াও তাহলে ডাক পাবে কি করে? হ্যাঁ, মনে রাখবেন, জগতে যাই করুন না কেন কোনোদিনও নিজের লক্ষ্য বস্তুকে ছেড়ে যেতে ভুলবেন না। জগতের লক্ষ্য বস্তুকে যদি আপনি একবার ছেড়ে চলে যান তাহলে কিন্তু লক্ষ্য পূরণ করতে পারবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিতাই চাঁদের চরণে নয়নের জল দিয়েছে, আর যেই দিল ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না। কি? একটা হচ্ছে ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে। কখন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসে ডাক্তারের দিকে তাকিয়ে, বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমায় কে দেবে? বলে না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম আমি। আরেকবার ভগবান হাসে, কখন জানো? তখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। জায়গা আমার একটা আছে, একদম মাপা আছে, 3.5 হাত নাকি দেয় বলে শুনেছি মরে যাওয়ার পরে। যদিও বলতে পারবো না, মরলে বুঝবো কতটা দিচ্ছে। তবে করোনায় যারা মরে গেছে ওরা সেটাও পায়নি, একটার উপরে টেনে নিয়ে গিয়ে আরেকটাকে ফেলে দিয়েছে, এই শেষ। তাহলে এত অভিমান, এত আত্মগৌরব, এত আত্মসমালোচনা, এত হিংসা, এত নিন্দা কিসের জন্যে? যে লোকটা মদ খেয়ে রাস্তায় পড়ে আছে ওকে কেউ টনটিটকিরি করে না, কেন? ও তো পড়েই আছে, ওকে ফেলবে কি করে? আপনি নামের মালা গলায় নিয়ে, গলায় তুলসীর মালা নিয়ে, কপালে তিলক করে রাস্তা দিয়ে হেঁটে চলে যান, মানুষ আপনাকে 5টা বাজে কথা বলবে। কেন জানেন? সমাজ বুঝে নিয়েছে আপনি তো ওদের থেকে অনেক এগিয়ে গেছেন, তাই টেনে আপনাকে নিজেদের জায়গায় নামাতে চাইছে, তাই কটু কথা বলছে। হাতিটা রাস্তা দিয়ে চলে যায়, কুকুরগুলো হাতির পিছনে ঘেউ 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 করে। হাতি বলে তুমি আমাদের পিছনে ঘেউ ঘেউ করছো কেন? কুকুর বলে তুমি এত বড় কেন? হাতি বলে ওরে আমি কেন বড়, ভগবানকে গিয়ে বল যে আমাকে বড় বানিয়েছে। কুকুর বলে না, ভগবানকে বলতে পারবো না, আমি ঘেউ করে টেনে তোমাকে নিজের জায়গায় নামিয়ে আনবো। কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, কামড়ের চোটে বিষ, দাঁত ফুটে বিষ লেগে গেল তাই। রাত্রে বেচারা বিষম ব্যথায় পুরো রাত্রিতে জাগে, মেয়েটি তাহার করে হায় হায়।